তার নবী যে পোশাক পরতেন মুসলমানদের ইয়ামিনী জুব্বা নিসফ সাক, আল্লাহ রসুলের পোশাক ছিল যেটা কামিজ বলা হয়, যেটাকে আমরা পাঞ্জাবি বলি। এখন পাঞ্জাব প্রদেশের পাঞ্জাবি এবং যে ইয়ামেন প্রদেশের ইয়ামিনী জুব্বা, যেটা আল্লাহ রসুল সর্বদাই বেশি সময় পরতেন নিসফ সাক, হাঁটু থেকে পায়ের টাকনু পর্যন্ত এর মাঝামাঝি যে পোশাক, এটাকে বলা হয় নিসফ সাক। আল্লাহর নবী নামাজে, ঈদগাহে, জুমায় সর্ব জায়গায় বেশি সময় তিনি এই পোশাক পরতেন। জিহাদের ময়দান ব্যতীত, বিশেষ কাজ ব্যতীত আল্লাহ রসুল এই পোশাক পরিধান করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই পোশাক আল্লাহ নবী পরতেন হাঁটু এবং টাকনুর মাঝামাঝি, এটাকে বলা হয়েছে নিসফ সাক। এখন এটা গোল হবে, মাঝে সেলাই হবে না ফাটা হবে, এ নিয়ে সব মুহাদ্দিস কেরাম, মুফাসসির কেরাম, উলামা কেরাম একমত যে এটা যদি সেলাই যুক্ত হয়, ফাটাটা নিসফ সাক আপনার টাকনুর নলার আগ পর্যন্ত হয়, এটা সেলাই যুক্ত গোল হওয়াটা উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। কেন উত্তম? কোন সময় যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, পুরুষের কাফন দেওয়ার কাপড় হচ্ছে তিনটি, যেটা আমরা একটা বলি কামিজ, যেটা গলা থাকে আপনার হাঁটুর নিচ পর্যন্ত নিসফ সাক, এইটা একটা পোশাক, একটা কামিজ আর চাদর, এই চাদর দুইটা থাকে। এখন কামিজ থাকে পুরুষের তিনটা পোশাক, একটা এই পাঞ্জাবির মতো যেটা কাটিয়ে এর গলা দিয়ে হাঁটুর নিচ পর্যন্ত টাকনুর উপর পর্যন্ত দেওয়া হয়। এইটা হলেও যদি পোশাক না পাওয়া যায়, কোনোখানে দাফন কার্য সম্পন্ন করতে সমস্যা হয়ে যায়, একটা পোশাক দিয়ে পুরুষের দাফন করা যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে চাদর দিয়ে ঢাকানো হয়। তাহলে এইটা যদি থাকে, তাহলে এইটা দিয়েই তার কাফনের কার্য সম্পন্ন হয়ে যাবেন। এই জন্য এটাকে উত্তম বলা হয়েছে। এরপরে যদি নামাজে কোনো কারণে সতর খুলিয়ে যায়, যদি কোনো কারণে সতর খুলিয়ে যায়, কোনো কারণে সতর নষ্ট হয়ে যায়, সতর ছিঁড়িয়ে যায় অথবা পড়িয়ে যায়, তাহলে আপনার যদি নিসফ সাক পর্যন্ত সেলাইযুক্ত জুব্বা থাকে, তাহলে এতেই তার নামাজ হয়ে যাবে। কি কথা বুঝেছেন আমার? এতে তার নামাজ সম্পন্ন হয়ে যাবে। কিন্তু যদি আপনার সেলাইযুক্ত না হয়, আপনি শার্ট পরেন, আপনি ফাটা পাঞ্জাবি পরছেন, হাঁটুয়ে পর্যন্ত পরেন, কিন্তু নিচের সতর খুলি গেলে এটা দিয়ে নামাজ আপনার হবে না। আপনার সতর তো বের হয়ে যাবে, হাঁটু থেকে ঢাকা ফরজ। এখন গোলটা যদি না থাকে, তাহলে আপনার সতর ঢাকা হবে না। এই জন্য সব উলামায়ে কেরাম একমত যে নিসফ সাক পর্যন্ত গোল পাঞ্জাবি, যেটা আল্লাহ রসুল জুব্বা বলছেন, ইয়ামিনী জুব্বা, এটা সর্বোত্তম। এটাকে বলা হয়েছে পরহেজগারির পোশাক। আল্লাহ বলছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন, যে পরহেজগারির পোশাকই হচ্ছে তোমাদের জন্য সর্বোত্তম পোশাক। একটা নেহায়েত মূর্খ লোক যদি আল্লাহ রসুলের সুন্নতি জামা পরিধান করে আর দাড়ি রাখে, এলেম কালাম তাই চাহে থাক চাহে না থাক, তার পথে কোথাও গেলে তাকে জোর করে ইমামতিতে ঠেলে দেয়। কি কথা বুঝেছেন আমার? ইলার অনেক দৃষ্টান্ত আছে। এখন ভ্যান চলে, লম্বা হুজুর, জুব্বা আছে, মাথায় টুপি, এখন কোনো একখানে যাইছে, এখন নামাজ পড়ে কেউ নেই, ভেতরত্ব কিচ্ছু নাই, এখন দেশে জোর করি ঠেলি। এখন হুজুর নামাজটা পড়ান, এখন ভেতরে কি আছে না আছে সেটা তো আর জানে না মানুষ। এখন পাঞ্জাবি কিন্তু লম্বা, জুব্বা বসে, মাথায় টুপি, লেখতেও লম্বা, এখন লাস্টে পড়ি ফেলাইছেন, বুদ্ধি কি আছে? আবার আপনি শার্ট প্যান্ট পরেন, যত বড় আপনি জাদরেল আলেম হন, আর মুখত যদি দাড়ি না থাকে, মাইশ যদি না চেনে, আপনাকে জীবনে কেউ কবা নাই যে আপনি সামনে যা নামাজটা পড়ান। কি কইবে? তাহলে পোশাকের গুরুত্ব আছে কি না? পোশাকের বিশাল একটা গুরুত্ব আছে। এই জন্য আল্লাহ পাক বলছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন, পরহেজগারির পোশাকই হচ্ছে উত্তম পোশাক। যে পোশাক, আমার মুহাদ্দিস হুজুর বলছিলেন, যে পোশাক দেখলে আল্লাহর কথা মানুষের স্মরণ হয়, যে পোশাক পরিহিত অবস্থায় দেখলে একটা লোককে মানুষের আল্লাহর কথা স্মরণ হয়, লোকটা আল্লাহ ওয়ালা বলি মনে হয়, তাক দেখলে নামাজের কথা, তাক দেখলে আল্লাহর কথা, পরকালের কথা স্মরণ হয়, এই পোশাকই হচ্ছে উত্তম পোশাক। আপনি যত বড় জাইয়েদ হন, হাফেজ হন, মৌলানা হন, মুফতি হন, আপনি যে পোশাক যদি পরিধান করি দেখা যাচ্ছে চলাফেরা করতেছেন, এই পোশাক দেখা যায় সাধারণ লোকও পড়ে, আপনাকে ইমামতির কথাও কেউ বলবে না, আপনাকে দেখে আল্লাহর কথাও স্মরণ হবে না। নেহায়েত মূর্খ মানুষ দেখা গেল সে আল্লাহ রসুলের সুন্নতি জামা পরছেন, এখন ইমামতির যোগ্যতা নেই, তারপরে তাকে পোশাক দেখিয়ে অনেক সময় সামনে দেওয়া হয়। তাহলে এই লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন,
পরহেজগারীর পোশাকই হচ্ছে উত্তম পোশাক। এরপরে আমরা যে শার্ট প্যান্ট পরি, এই শার্ট প্যান্ট মুসলমানের পোশাক নয়। এটা সর্বসম্মতিক্রমে সব উলামায়ে কেরাম একমত, কিন্তু জায়েজ। জায়েজ আর তাকওয়া কিন্তু এক জিনিস নয়। পরহেজগারি আর জায়েজ এক জিনিস নয়। অনেক সময় মরা গরুর গোশত খাওয়াও জায়েজ। কি কথা বুঝেছেন আমার? এটা অবস্থার পরিপ্রেক্ষিতে, এই বলি সর্বক্ষেত্রে নয়। জায়েজ আছে শার্ট প্যান্ট পরা, তবে এমন শার্ট প্যান্ট পরিয়েন না যে শার্ট প্যান্টের আনুগত্য করা লাগে। এত টাইট পোশাক পরিধান করা হারাম যে প্যান্ট পরিয়ে আপনার নামাজ পড়তে আপনার কষ্ট হয়, যে শার্ট প্যান্ট জড়িয়ে আপনার উজু করতে হয় না। আবার এমন আপনি পরছেন, শার্ট পরছেন, হাফ শার্ট পরিয়ে জিন্দিগি নামাজ আপনার মাকরু। আপনি যারা কোনুই বাড়ি করি নামাজ পড়েন, নামাজ পড়া মাকরু। আমি তারাবির নামাজে অনেকদিন সলাতের মাকরুর আলোচনা করেছি বিভিন্ন। কোনুই বাড়ি করলে নামাজ পড়া মাকরু, পাশা বাড়ি করি নামাজ পড়া মাকরু। তাহলে আপনি যে পোশাক পরি নামাজ পড়তেছেন সেটা দিয়ে পাশাও ঢাকে না, সেটা দিয়ে আপনার কোনুই ঢাকে না, তাহলে এটা আপনার মাকরু পোশাক। তাহলে এ পোশাক দিয়ে আপনি নামাজ পড়তেছেন, নামাজ মাকরু হচ্ছে। তাহলে নামাজ যদি মাকরু হয় যে ইবাদত করতেছেন, তাহলে এ পোশাক বর্জনীয়। এটা অন্তত নামাজের সময় আপনি বাদ দেন। যারা বিশেষ ক্ষেত্রে চাকরি বাকরি করেন, এখন সেনাবাহিনীতে চাকরি করেন, আপনি সব সময় যুদ্ধ পড়েন, রাষ্ট্রীয় আইন মানতে হবে আপনার, সেখানে বিধিনিষেধ, আপনি সেটা মানবেন। আপনি বিভিন্ন অফিসে চাকরি করেন, সেখানকার ড্রেস আছে সেটা মানবেন। কিন্তু আপনি বিশেষ যে সময় থাকবেন সে সময় যেন মুসলমানের পোশাক থাকে, এটা লক্ষণীয়, বর্জনীয়। আল্লাহ রাসূল বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে জাতির অনুকরণ করবে কিয়ামতের দিন তাদের সঙ্গে তার হাসর হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আপনি সর্বদাই দেখা যাচ্ছে ইহুদি খ্রিস্টানের শার্ট প্যান্ট, খ্রিস্টানের পোশাক, টাই খ্রিস্টানদের পোশাক, টাই খ্রিস্টানের পরে টাই পরিয়ে তারা ক্রুশবিদ্ধ দেখা ঈসা আলাইহিস সালাম আত্মহত্যা করেছেন বা তিনি বলি হয়েছেন, এটার নিদর্শন খ্রিস্টানের এটা পরে। এখন মুসলমানেরও দেখা যাচ্ছে এ লেবাসটাই অনেকে আলেমেরাও পরে। তারপরে এটা সর্বসম্মতিক্রমে এটা খ্রিস্টানদের নিশানা। এখন এটাকে আপনি জায়েজ বলতে পারেন, কিন্তু আপনি হয়তো বিশেষ চাকরিতে টাই না বললে আপনার চাকরি থাকবে না, অথবা আপনার অফিসের এটা স্ট্রাকচার, সে ব্যাপার ভিন্ন। কিন্তু আপনার পোশাক ছাড়া আপনার পোশাকই নাই মুসলমানের। এরপরে হিন্দুরা ধুতি পরে, এদের বিশেষ পোশাক আছে। কিন্তু মুসলমানের পোশাক, আল্লাহর নবী যে পোশাক দিয়েছেন, তিনি জুব্বা পরতেন, জেহাদে পোশাক পরতেন, ফাটা পাঞ্জাবি গোল পরতেন, ইয়ামিনী জুব্বা পরতেন। এরপরে জেহাদে তিনি মোটা পোশাক পরিধান করতেন, টাইট পোশাক পরিধান করতেন। ব্যাপার মাসআলা জায়েজ। আর পুরুষের জন্য লাল পোশাক মাকরু তাহরিমি, হলুদ পোশাক মাকরু তাহরিমি। এরপরে জায়েজ সব আপনার জায়েজ, এই দুইটি রং বাদে পুরুষের সব রঙের পোশাক জায়েজ। কিন্তু জায়েজ আর পরহেজগারির জিনিস এক নয়। তাহলে পরহেজগারিতা অবলম্বন করতে গেলে আপনার উত্তম পোশাক, যে পোশাক পরিয়ে আল্লাহর কথা স্মরণ হয়, যে পোশাকের দ্বারা আল্লাহর রসুলের কথা মানুষের স্মরণ হয়, পরকালীন জীবনের কথা স্মরণ হয়, এই পোশাকই হচ্ছে উত্তম পোশাক। এই জন্য এই পোশাক, আবার যে পোশাক হারাম, আল্লাহ রসুল বলছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার। আল্লাহর নবী বলছেন যে ইজার, যে লুঙ্গি, পায়জামা, প্যান্ট, টাকনুর নিচে পরিধান করা হয়, মা আসফালা কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার। আল্লাহর নবী বলছেন এই জায়গা হচ্ছে জাহান্নামের জন্য। জোরে বলি নাউজুবিল্লাহ। যে প্যান্ট আপনি পরেন, যে লুঙ্গি আপনি পরেন, যে পায়জামা আপনি পরেন, এটা যদি পুরুষের টাকনুর নিচে পরিধান হয়, আল্লাহর নবী বলছেন ওই জায়গা তার জাহান্নামে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে সেটা হাফেজ হোক, কারি হোক, মুফতি হোক, ইমাম হোক, মাওলানা হোক, সাধারণ ব্যক্তি হোক, যেই ব্যক্তি, এটা বুখারীর হাদিস এবং অনেক সিয়াসাতনার হাদিস, আল্লাহর নবী বলছেন। আবার বলছেন, লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামাতে, যে আল্লাহ পাক কিয়ামতের দিন তার দিকে কোনো রহমতের দৃষ্টি দিবেন না। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে অনেক নামাজি ব্যক্তি টাকনুর নিচে পায়জামা পরেন, টাকনুর নিচে প্যান্ট পরেন, লুঙ্গি ছেঁচড়ি নিয়ে যান, কিয়ামতের দিন ওই জায়গা আপনার জাহান্নামে যাবে। তাহলে আপনার যদি ওই জায়গা জাহান্নামে যায়, তাহলে আপনি করে থাকবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। কোনো নামাজি ব্যক্তি তো এটা খেয়ালই করেন না পোশাক পরিচ্ছেদের ব্যাপারে, যে আমি যে প্যান্ট পরতেছি, হয় কাটি ছোট করেন,
না হয় জড়ে থন। আপনাকে আনকাল শার্ট বলবে, আনসো শার্ট বলছে, এতে কোনো যায় আসে না। আমাদের মামুন ভূঁইয়া নামে এক টিউন ছিল কিছুদিন আগে, দেখবেন উনি কয়েকটা জানাজায় দেখেছি, একটা টিউনও একটা বিশেষ ক্যাডার, তার প্যান্ট টাকনুর উপরে পরা। এরকম অনেক অফিসার এখন দেখি টাকনুর উপরে প্যান্ট পরে, পায়জামা পরে। তাহলে আপনি অফিসার নাই হন, আল্লাহর নবীর হাদিস ফলো করেন, আপনি কোরআন হাদিস পড়েন। অনেক ইমাম সাহেবেরও দেখি টাকনুর নিচে পায়জামা। এখন সব জায়গাতে সব কথা বলা যায় না, তাদের অভ্যস্তই নাই যে নামাজের সময় কতক সময় খুশিত হয়, নামাজের সময় কতক সময় জড়িত হয়। অনেকে তো নামাজের সময় ঈদের মাঠে খালি জড়িত হয়, আর কারো পুরুষের তো ছেঁচড়ি যাইতে যাইতে কারো 1 ইঞ্চি ভাসি ওঠে। আর যাদের ছেঁচড়ি 1 টাকর গেলেও গোনা হবে না, নারীদের যদি টাকনুর নেচে 1 টাকর জামা প্যান্ট শাড়ি যা আছে টাকনুর নিচে 1 টাকর ঝুলিয়ে যায়, নারীদের বোরকা তাও গোনা হবে না। পুরুষের টাকনুর নিচে যদি 1 সুত যায় ওই জায়গায় জাহান্নামে যাবে। তাহলে যাদের পোশাক টাকনুর নিচে পড়তে হবে, আমরা তাদেরকে এখন উপরে পড়াই। আপনার স্ত্রী কোন পোশাক পরে, আপনার মেয়ে কোন পোশাক পরিধান করে, আপনি খেয়ালই করেন না। আপনার বোন কোন পোশাক পরে স্কুল কলেজ ভার্সিটিতে যায়, আপনি সেদিকে খেয়ালই করেন। আপনার মেয়েকে শার্ট প্যান্ট আপনি পরাইতেছেন। আপনি মুসলমান, আপনার মেয়ে কেন শার্ট প্যান্ট পরবে? আপনার স্ত্রী কেন শার্ট প্যান্ট পরবে? আপনি বিজাতি অনুকরণ করতেছেন। নারীর জন্য পুরুষের পোশাক হারাম, পুরুষের জন্য নারীর পোশাক হারাম, আপনি সেগুলোর অনুকরণ করতেছেন। আপনার জন্য টাকনুর নিচে প্যান্ট পায়জামা পরা হারাম, কবিরা গুনাহ, এবং এই জায়গা জাহান্নামে থাকবেন। আপনি নামাজি হন, মুফতি হন, মুহাদ্দিস হন, তাতে কোনো যায় আসে না, আপনার ওই জায়গা জাহান্নামে যাবে। এটা 100% সিউরিটি আল্লাহ রাসূল হাদিসে বলছেন। এই জন্য অন্তত পোশাকের ব্যাপারে শালীনতা বজায় রাখেন। আপনি যদি অহংকারী অবস্থায় জামা পরেন, আল্লাহ রাসূল বলছেন মান আসফালা ইজারাহু বা মান জাররা বাতারান, অহংকারী অবস্থায় যদি এই অবস্থায় সে যদি পোশাক পরে, আল্লাহ পাক তার দিকে লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি বির রাহমাত, রহমতের দৃষ্টিতে দেখবেন না। আর এরপর অন্য হাদিসে বলছেন ফাবিন নার মা আসফালা কাবাইনি মিন ইজারাহু ফাবিন নার, যে ব্যক্তি টাকনুর নিচে পায়জামা লুঙ্গি প্যান্ট পরবে তার ওই জায়গা হবে জাহান্নামী। এই জন্য আজকে যারা আলোচনা শুনছেন, আমি অনুরোধ করব যে অন্তত পুরুষ লোক যারা আছেন আজ থেকে অন্তত পত্রিকা করেন। স্টুডেন্ট যারা আছো, স্টুডেন্ট হন, আপনি অফিসার হন, আপনি বিসিএস ক্যাডার হন, আপনি মুফতি হন, আপনি মুহাদ্দিস হন, আপনি নামাজি হন, পুরুষের প্যান্ট পায়জামা লুঙ্গি টাকনুর নিচে থাকবে না। এতে শারীরিক ক্ষতি আছে। আজকে অস্ট্রেলিয়া 3/4 প্যান্ট আবিষ্কার করছে, টাকনু এবং হাঁটুর মাঝামাঝি আপনি 3/4 প্যান্ট পরা জায়েজ আছে পুরুষের জন্য, এটা বিজ্ঞানসম্মত বলা হয়েছে। এতে সেক্স পাওয়ার আপনার কমে যাবে না। পুরুষেরা যদি টাকনুর নিচে জামা কাপড় পরে, ইজার যেটা লুঙ্গি প্যান্ট পায়জামা মোজা পরবেন সেটা আলাদা, কিন্তু ইজার যেটা হবে আপনার পায়জামা প্যান্ট লুঙ্গি, এটা যারা টাকনুর নিচে পড়বে তাদের সেক্স পাওয়ার 100% কমে যাবে। এটা বিজ্ঞানসম্মত। আল্লাহ রাসূল শ্রেষ্ঠ বিজ্ঞানী ছিলেন। একদিকে আপনি ক্ষতি করতেছেন, শারীরিক ক্ষতি, একদিকে নামাজ পড়েন, আপনি পায়জামা প্যান্ট লুঙ্গি পরেন টাকনুর নিচে, ছেঁচড়ি নিয়ে পড়েন। ইসলামের আপনার বৈশিষ্ট্য আপনার মাঝে নাই, পোশাকের বৈশিষ্ট্য নাই, পোশাকের মাধুর্য নাই, এরপরে তাকওয়া পরহেজগারির পোশাকেই তো আপনার মাঝে নাই, আপনি মুসলমান হিসাবে আছেন। এই জন্য আসুন, আল্লাহ পাক বলছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন, পরহেজগারির পোশাকই হচ্ছে তোমাদের জন্য সর্বোত্তম পোশাক। এই পোশাকেই সর্বপ্রথম আঘাত এনেছিল শয়তান। ইবলিস আদম এবং হাওয়াকে বিবস্ত্র করেছিল, পোশাক কেড়ে নিয়েছিল। এই জন্য মুসলমানদের পোশাক যেন বিবর্জিত না হয়, শালীনতা বিবর্জিত যেন না হয়, হারাম পোশাক যেন না হয়, লানতকৃত পোশাক যেন আমাদের না হয়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক।